নমস্কার, জ্যোতিষ চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আগস্ট মাস বৃষ রাশির কেমন যাবে আমরা প্রথম ঘর থেকে স্বাস্থ্য ভাবটা দেখে থাকি। এখানে বৃষ রাশির প্রথম ঘরের অধিপতি গ্রহ শুক্র বসে আছেন চতুর্থভাবে সিংহ রাশির ঘরে বুধের সাথে। বুধ এখানে মিত্র গ্রহ হলেও ক্ষেত্রটা কিন্তু রবির ক্ষেত্র। রবি কিন্তু শুক্রের শত্রু গ্রহ। যাই হোক, কাজেই আগামী 25 তারিখ পর্যন্ত যতক্ষণ না রবি কন্যা রাশিতে গমন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শরীর নিয়ে বেশ সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। চর্মরোগ, চোখের রোগ, পেটের সমস্যা, অতিরিক্ত গরমের কারণে নানান রকম অসুস্থতা এ সমস্ত দেখতে পাওয়া যাচ্ছে। যদিও মঙ্গল এবং বৃহস্পতি আপনার সহায় থাকায় এই সমস্ত কিছুকেই ওভারকাম করার একটি সুযোগ আছে। এবারে বলবো উপার্জন কেমন থাকবে। আমরা দ্বিতীয় ভাব থেকে ধনভাব দেখে থাকি। এই ধনভাবে আছে বুধ ও শুক্রের সাথে, সূর্যের ঘরে আছে। সূর্য যেখানে 25 তারিখ পর্যন্ত থাকবে, যারা বিনোদনের ক্ষেত্রে আছেন, টেকনিক্যাল লাইনে আছেন, গণিত শাস্ত্র নিয়ে কাজ করছেন, অ্যাকাউন্টস জাতীয় কোনো পদে আছেন, তাদের কিন্তু বিশেষভাবে ধন আগমনের একটি সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। কুণ্ডলিতে যাদের বুধের প্রভাব ভালো আছে তারা প্রচুর উপার্জন করতে পারবেন এবং সুনামের সঙ্গে উপার্জন করবেন। ভাতৃস্থানীয় যারা বা ভাতৃস্থানীয় বন্ধুবান্ধব আছেন, যারা প্রতিবেশী যারা আছেন, তাদের সাথে কিন্তু খুব সুসম্পর্ক বজায় থাকবে। তাদের মাঝে আপনি নিজের একটা আলাদা আইডেন্টিটি খুঁজে পাবেন। যারা স্কুল লেভেলে পড়াশোনা করছে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগী দেখতে পাওয়া যাচ্ছে। তারা বিনোদন, আনন্দ, ফুর্তির পিছনে বেশ সময় নষ্ট করে, কিছু আর্থিক ক্ষতিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং পড়াশোনায় মনোযোগী হওয়া দরকার। বিনোদনের পিছনে না ছুটে স্কুলের পড়াশোনা বা সেই শিক্ষার ক্ষেত্রে মনোযোগী হওয়া উচিত। উচ্চশিক্ষায় যারা আছেন তাদের কিন্তু কেতু ফাঁদে ফেলতে চাচ্ছে আপনাকে অন্যমনস্ক করে দিতে, যাতে আপনি নিজেকে অন্য অ্যাটেনশনটা কমিয়ে দেন, যাতে আপনি পড়াশোনায় মনোযোগ কম করেন, সেই প্রবণতা কিন্তু কেতু আপনাকে দেবে। কিন্তু তার থেকে যদি আপনি বেরিয়ে আসেন তাহলে উচ্চশিক্ষায় দারুণ সফলতা পাওয়া যাবে। কারণ বৃহস্পতির দৃষ্টি পড়েছে বিদ্যাভাবে, বুধের উপরে বৃহস্পতির দৃষ্টি। আপনি পড়াশোনার মাধ্যমে, উচ্চশিক্ষার মাধ্যমে প্লেসমেন্টের পেতে পারেন, ভালো প্লেসমেন্ট পেতে পারেন। সুতরাং এই অনীহাটাকে কাটিয়ে তুলতে হবে, কেতুর এই চালাকিকে বুঝতে হবে। তাহলে কিন্তু আপনি বিদ্যার মাধ্যমে নিজেকে খুব সুপ্রতিষ্ঠিত করতে পারছেন। শত্রুরা কিন্তু আপনার ভালো থাকা, আপনি ভালো উপার্জন করছেন, ভালো পজিশনে যাচ্ছেন সেটা পছন্দ করবে না। তারা কিন্তু আপনাকে পেছন থেকে শত্রুতা করছে। যদিও তারা তেমন কিছু করতে পারবে না, তবুও সতর্ক থাকতে হবে। তাদের সঙ্গে যুদ্ধ করে নয়, বুদ্ধি দিয়ে তাদেরকে জয় করতে হবে। সেই ক্ষমতা কিন্তু আপনার আছে। বুধ আপনার বৃহস্পতির দৃষ্টিতে আছে। সুতরাং শত্রু জয়ের একটা বিরাট সম্ভাবনা আছে। তবে শত্রুরা কিন্তু পিছনে লেগে আছে, এটা মাথায় রাখতে হবে। এবারে বলবো বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত জীবন কিন্তু বেশ গরমাগরম চলছে। আপনার সঙ্গে আপনার জীবনসঙ্গীর বেশ গরম গরম ভাব থাকবে। দুজনেরই মাথা গরমের একটি প্রবণতা থাকবে। ঝগড়াঝাঁটি, মনোমালিন্য, এক জায়গায় এসে মিল না হওয়া, মনের মিল না হওয়া, সমঝোতা না হওয়া, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কখনো কখনো অগ্নিমূর্তি ধারণও দেখতে পাওয়া যাচ্ছে। কারণ সেই ঘরে মঙ্গল আছে এবং মঙ্গল এমনি উত্তপ্ত গ্রহ, তার উপরে মঙ্গলের দৃষ্টি পড়েছে। সুতরাং বিবাহিত জীবন কিন্তু বেশ উত্তপ্ত, নিজেদেরকে অনেক কন্ট্রোল রাখতে হবে। তবে ভাগ্যস্থান কিন্তু দারুণ যাচ্ছে। সেখানে শনি দেবতা আছেন এবং তার বক্রী দৃষ্টি সেখানে পড়েছে। শনি দেবতা সেখানে খুব শুভ ফল দেবেন। এরপরেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে। সুতরাং ভাগ্যের সহযোগিতা কিন্তু কর্মক্ষেত্রে দারুণভাবে পাওয়া যাচ্ছে। কোনো চেষ্টা, কোনো সাফল্যকে আপনি নিজের কয়ায়ত্ত করতে পারবেন। সেই চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখুন। কর্মক্ষেত্রেও শনি দেবতা নিজে রয়েছেন, কর্মের দেবতা কর্মের স্থানে আছে, বক্রী হয়ে আছে। সুতরাং কর্মের মাধ্যমে সাফল্যতা অর্জন এবং প্রভূত
ধন উপার্জনের একটি নতুন সুযোগ পাওয়া যাচ্ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা যেতে পারে। এই ছিল বৃষ রাশির আগস্ট মাসের প্রেডিকশন। আবার দেখা হবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।